আজ মহামান্য কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। যে খবরটা এখনো পাচ্ছি সেটা কার্যত অশ্বডিম্ব। কেন বললাম আমি সে নিয়ে আজকে আলোচনা করছি। এবং এখানে একটি বিষয় যে আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12 নাকি এখন অবধি যা ভ্যাকান্সি আপডেট আছে সেটা নাকি 98,000 ক্রস করে যাবে। এই দাবিটা আমি করছি না, দাবিটা করছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এক শিক্ষক নেতা। উনি কিন্তু এটা বলছেন যে এখনো অবধি ভ্যাকান্সি যদি আপ টু ডেট করা যায়, অ্যাকচুয়াল আপার প্রাইমারি এবং সেখানে 9, 10 এবং 11, 12 ভ্যাকান্সি প্রায় 98,000 ক্রস করে যাবে। আর গ্রুপ সি গ্রুপ ডি যা ভ্যাকান্সি আছে সেটা বলা সম্ভব হচ্ছে না, মানে অনেক ভ্যাকান্সি আছে। আর সেখানে সরকার নাকি মাত্র 38,000 কিংবা মানে মাত্র 50,000 ঠেকিয়েছে। বিষয়টা অ্যাকচুয়ালি কি আমি তো সে নিয়ে বলবো। এবং সরকার এই SLST2 নিয়োগ করার ক্ষেত্রে 31শে আগস্ট যে ডেডলাইনটা দিয়েছেন সরকারের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্ট থেকে, সেটা অ্যাকচুয়ালি কতটা বাস্তবায়িত হবে আমি সে নিয়েও বলছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর তোমাদের SLST বা গ্রুপ সি গ্রুপ ডি যার যা কোয়ারিজ থাকবে তোমরা অবশ্যই কমেন্টসে উল্লেখ করবে। আমি কিন্তু এবার থেকে নিয়মিত রোজ 7টায় তোমাদের প্রশ্নোত্তর নিয়ে আমি হাজির হচ্ছি। তো আজকে বলি যে যেটা শিক্ষক সংগঠন থেকে, আমি এরপরেই আসছি যেটা আছে মানে কেসের বিষয়টা আমি বলছি। তো শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটি দাবি তোলা হয় যে আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12 যে ভ্যাকান্সিটা এখনো অবধি ক্রিয়েট আছে বা আপডেটেড আছে সেটা কম নয়, 98,000 প্রায় ক্রস করে যাবে। আর সেখানে সরকার থেকে বলা হয়েছে যে 3 মাসের মধ্যে নাকি 50,000 শিক্ষক নিয়োগ করা হবে। এই সরকার যখন ক্ষমতায় আসেন তখন কিন্তু বলেছিল যে আমরা ক্ষমতায় এসে সমস্ত শূন্য পদে নিয়োগ করব। এখন সেখানে সরকার ক্ষমতায় এসে বললেন যে 6 মাসের মধ্যে আমরা নিয়োগ করব। এবং গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বললেন যে 50,000 শিক্ষক পদে এই শিক্ষাবর্ষেই নিয়োগ হবে, অর্থাৎ 31শে মার্চ 27-এর মধ্যে কিন্তু নিয়োগ হবে। এখন সেখানে শিক্ষক সংগঠন দাবি করছে যে 98,000 শূন্য পদ রয়েছে। তাহলে শূন্য পদে ফারাকটা কেন? এবং সেখানে গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকান্সি নাকি প্রায় 16 থেকে 20,000-এর মধ্যে বা তারও বেশি হবে। তাহলে বিষয়টা অ্যাকচুয়ালি কি হচ্ছে? এবং আরেকটি বিষয় তোমাদের উল্লেখ করি, আমি না করে থাকতে পারছি না। সেটা হচ্ছে আমরা দেখেছি গত 31/7/2026 একটা বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। বাঁকুড়া সম্মেলনী যে হসপিটাল সেখান থেকে একটা মানে মেডিকেল চেক আপের লিস্ট প্রকাশ হয় এবং তার মধ্যে সম্ভবত আপার প্রাইমারি কিছু আছে প্লাস SLST আছে। 31/7/26 বিজ্ঞপ্তি আর ডেট দিয়েছে 18/8/26। সেই 18 তারিখে সেই মানে মেডিকেল চেক আপটা হবে। তাহলে এখনো বাকি যে সাবজেক্টে এখনো কাউন্সেলিং বাকি আছে সেগুলো কবে হবে? বা অনেকে কাউন্সেলিং হয়ে গেছে, মেডিকেল চেক আপের কাজ বাকি আছে, এখন বিজ্ঞপ্তি আসেনি। তাহলে তাদের বিজ্ঞপ্তি কি 18 তারিখের মধ্যে হবে না 18 তারিখ পরে হবে? নিশ্চয়ই পরে হওয়া উচিত। তাই যদি হয় তাহলে 31শে আগস্টের মধ্যে একাদশ দ্বাদশ কি করে নিয়োগ করবে, কোন অদৃশ্য বলে? বড় জানতে ইচ্ছা করছে। সেটা আমরা সময় বুঝতে পারবো যে 31শে আগস্টের মধ্যে কতজন বা কিভাবে নিয়োগ করা হলো। এবং এবারে বিষয় আসে যে আজকের কলকাতা হাইকোর্টে সেকেন্ড SLSTর মামলা কিন্তু শুনানি ছিল। আমরা প্রত্যেকেই আশা ছিলাম যে কিছু একটা হয়ে যাক, হয় এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা যা হচ্ছে হোক, আর না হলে 10 মার্কসটা ইন্টারভিউ পরে কিংবা আগে যাওয়াটা হোক। তো আজকে একটা সমাধান সূত্র
পাওয়ার সম্ভাবনা ছিল, আমরা প্রত্যেকে আশা করেছিলাম। কিন্তু এখনো অবধি আমি যে গ্রুপ থেকে খবর পেলাম, সেখানে কিন্তু এসএলএসটি কেস কমিশনের প্রেয়ার অনুযায়ী অ্যাডজার্ন করা হয়েছে। কমিশনের প্রেয়ার অনুযায়ী আজকে এসএলএসটি মামলাগুলো আছে অ্যাডজার্ন করা হয়েছে। আর পরবর্তী ডেট কবে এখনো ঠিক জানা যাচ্ছে না। এই খবরটা আমি এইমাত্র পেলাম, জাস্ট ভিডিওটা করছি তার আমি মিনিট 15 আগে আমি গ্রুপ থেকে খবরটা পেলাম। এখন অ্যাকচুয়ালি খবরটা আশা করি সত্যি খবর, যেটা গ্রুপ থেকে প্রকাশ করা হয়েছে, সেই গ্রুপে আমিও আছি সেখানে। তো এখানে বললো যে এসএলএসটি কেসটা কমিশনের পক্ষ থেকে অ্যাডজার্ন রাখা হয়েছে। তার বিষয়টা কি হলো? সেই অশ্বডিম্ব, নিট ফলস এ বিগ জিরো। তো 3 তারিখে একটা সম্ভাবনা ছিল যে আমরা দেখব সরকার পক্ষ থেকে কি মতামত দিচ্ছে, সেখানে কি আপডেট উঠে আছে, সরকার কি চাইছে অ্যাকচুয়ালি এই এক্সটেন্ডেড 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে, বা ওই মানে ফুল মার্কস দিয়ে বঞ্চিত ক্যান্ডিডেট হয়ে সরকার কি চাইছে দেখার বড় ইচ্ছা ছিল সবাই। কিন্তু এখন যা পেলাম, আপডেট খবর পেলাম, সেখানে প্রত্যেকের হতাশায় পড়লাম। পরবর্তী ডেট কবে হবে, আদৌ আর কোনো এর বাস্তবতা থাকছে কিনা, সে নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন অন্তত আমার মনে আসছে। এবারে আরেকটি বিষয় একজন কমেন্টস করেছে, খুব দেখলাম, খুব ভালো লেগেছে। ফেসবুক গ্রুপে উনি দাদাভাই বলেছে যে কমিশনের যিনি বর্তমান চেয়ারম্যান হয়েছেন, উনি একটা আইএস অফিসার, যথেষ্ট নামকরা অফিসার, উনি এই পদের জন্য অ্যাকচুয়ালি যোগ্য। তো সেখানে উনি তো এখন নাকি দিল্লিতে সম্ভবত পোস্টিং আছেন, মাননীয় চেয়ারম্যান স্যার এখনো দিল্লিতে পোস্টিং মনে হচ্ছে আছেন, এবং সেখান থেকে পশ্চিমবঙ্গের এসএলএসটি বা এসএসসিকে ঠিক পথে পরিচালিত করা একটা সত্যি কঠিন কাজ। আমি জানি উনি খুবই একটা এক্সপিরিয়েন্স, দক্ষ, এক্সপার্ট আইএস অফিসার, এবং সেখানে দিল্লিতে উনি পোস্টিং সম্ভবত আছেন এখন বর্তমানে। সেখান থেকে এসএসসিকে পরিচালনা করা কতটা কি হয় সেটা মানে ভবিষ্যৎ বলবে। এরই মধ্যে খবর পেলাম যিনি সেক্রেটারি ছিলেন এসএসসির, তাকে নাকি ট্রান্সফার অর্ডার করা হচ্ছে। তোমরা এই খবরটাকেও পেয়েছো? সেখানে নাকি ট্রান্সফার অর্ডার করা হয়েছে যিনি বর্তমান সচিব আছেন এসএসসি। এবং এই সময়ে, এই পরিস্থিতিতে যেখানে নিয়োগটা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে, সেখানে সঠিক সময় একজন সচিবকে স্থায়ী পদে নিয়োগ করা কবে হবে বা হবে কি না, বা সে নিয়ে সরকার কি ভাবছে, কোনো কিন্তু খবর এখনো পাইনি। যেটা শুনলাম, যিনি সচিব আছেন ওনার নাকি ট্রান্সফার অর্ডার নাকি হয়ে গিয়েছে। এই খবরটা আমি সত্যি কিনা বলতে পারবো না, খবরটা আমি একজন আমি গ্রুপ থেকে আমি পেলাম যে তাহলে নতুন যে যিনি হবেন সেক্রেটারি, তাকে কিন্তু অনেক বড় দায়িত্ব এই ক্ষেত্রে, যেখানে নিয়োগটা প্রায় অবশ্যম্ভাবী হয়ে পড়েছে, যেখানে শিক্ষিত বেকারদের বা চাকরি খাওয়াদের তো দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ইত্যাদি। তো দেখা যাক পরবর্তী আপডেট কি আসে। প্রত্যেকে যার যা কোয়েরি আছে অবশ্যই কমেন্টস করো। আমি সন্ধ্যে 7টার সময় আমি আমার ভাষায় আমার সাধ্যমতো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে ভিডিওতে।